নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। কমলপুর ১ নম্বর কলাছড়ির বাসিন্দা জিতেন্দ্র নমশূদ্রের বাড়ি থেকে টাকা দাবি করে আক্রান্ত বৃহন্নলা। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কমলপুর থানার পুলিশ। দমকল কর্মীরা আহতকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। কমলপুর ১ নম্বর কলাছড়ির বাসিন্দা জিতেন্দ্র নমশূদ্রের বাড়িতে মেয়ের বিয়ের অনুষ্ঠানে অর্থ চাইতে গিয়ে রক্তাক্ত হলেন এক বৃহন্নলা। তার বয়স ২৬। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনা ঘটেছে বুধবার বিকেল ৩:৩০টায় কমলপুর থানার ১ নং কলাছড়ি গ্রামে জিতেন্দ্র নমশূদ্রের বাড়িতে। জানা যায়, এদিন কলাছড়ি গ্রামের জিতেন্দ্র নমশূদ্রের মেয়ের বিয়ে। সে উপলক্ষেই আমবাসা থেকে বৃহন্নলা ৩ জন বিকেল ৪:৩০টায় জিতেন্দ্র নমশূদ্রের বাড়িতে যায় জিতেন্দ্র বাবুর মেয়ের বিয়ে উপলক্ষে অর্থ চাইতে। সেখানে ১০০ টাকার অধিক দেওয়ার দাবি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একসময় বাড়ির লোকজন লাঠি লোহার রড দিয়ে বৃহন্নলার মাথায় ও বুকে আঘাত করে। তখন সে মাটিতে লুটিয়ে পড়ে। কেউ তাকে হাসপাতালে আনার চেষ্টা করেনি বলে অভিযোগ। কমলপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা এসে আহতকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। পরে বাবু এসে বলল যে আমি ম্যাডামকে সামনে বলেছে যে ৫০০ টাকা আমি আনতে বলতে পারলো না যে আমি ৫০০ টাকা আনতে। আমার কাছে আমি বলতেছি আমার কাছে সে বলে নাই যে সে ৫০০ আনে না ২০০ টাকা আনে না ১০০০ টাকা আনে না লাখ টাকা আনে। ওইসব টাকা আমার কাছে কোনো সে বলে না যে এই টাকা দেবো তোমাদের আসার বিষয়। সে চলে গেছে। এখন চলে যাওয়ার পরে ওই ছেলেটারা ৩টে ছেলে লাঠি নিয়ে আসছে। আমি বসা এরাও সামনে বসা লাঠি নিয়ে আসছে। লাঠি নিয়ে ওরা এসে বাড়ি ছাড়ার সাথে সাথে ওরা শোনেন, একটা স্থানে যদি কেউ আমার জীবন নিতে চায় আমি কি ধরবো না? আপনি যদি আমার মাথা বাড়ি মারেন আমি কি ঠেকাবো না? অবশ্যই ঠেকাবো। সেখানে মহিলারা আছে, মায়ের জাত, তারা মা, তাদের সন্তান আমরা, তারাও হেল্প করছে। মিথ্যা কথা বলবো না, কেননা এখানে আমি মিথ্যা কথা কই যে আমি যে চিনতে যাবো সেরকম ভাবে কিছুই। তারাও অনেক সারানের ব্যাপার ই করছে যে করে এমন করিস না, মেয়ের বাবা আসুক, মেয়ের বাবা আসলে আমরা একটা মিট করে দেবো। মেয়ের বাবা ওখানে ছিল না, তাহলে ঠিক আছে, মেয়ের বাবাটা যা ছিল না, তাহলে এখানে স্থানটা বোঝা যায় যে মেয়ের বাবা সম্পূর্ণ কাজটা করাইছে ছেলেদের দিয়ে। তারপর মনে করেন আমি হাত পাচ্ছি, আমার হাতের উপরও বাড়ি চলতেছে, মহিলারা থামাইতেছে, তা আমার দাদা নেশামুক্ত নেশা করে আসছে। ঠিক আছে, এখন এটা সম্পূর্ণ মেয়ের বাবাই করিয়েছে, যেটা আমার বিশ্বাস। কেন সে যদি আমাকে দেওয়ার যদি ন্যায় থাকতো, সে আমাকে বলতো যে তুমি এখানে বসো বোন, আমি তোমার যা পারবো খুশি আমি তাই দেবো। আমি ডিমেন্ড করিনি যে আমার ৫,০০০ টাকা ১০,০০০ টাকা, আমি এরকম কোনো ডিমেন্ডই করিনি তার সাথে। বর্তমানে আহত বৃহন্নলার চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। শান্তন টিভি। দল যার যার, উন্নয়ন সবার। তুলাশিখর ব্লক এলাকায় সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বুধবার দুপুরে তুলাশেখর ব্লকের অন্তর্গত সর্দার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হয় দুদিনব্যাপী সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতা। এই সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজক তুলাশেখর কৃষি মহকুমা বিভাগ। এই সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দল যার যার, কিন্তু উন্নয়ন সকলের। রাজ্যের সার্বিক উন্নয়ন করতে হলে সবকটি রাজনৈতিক দলের সহযোগিতার প্রয়োজন। রাজ্যে মোট ১২টি উচ্চাকাঙ্ক্ষী ব্লক রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে তুলাশিখর ব্লক। এই উচ্চাকাঙ্ক্ষী ১২টি ব্লক যতক্ষণ না পর্যন্ত উন্নয়নের শিখরে পৌঁছতে পারবে, ততক্ষণ পর্যন্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া অসম্ভব। উন্নতির শিখরে পৌঁছতে হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, পূর্ত, মৎস্য, প্রাণী সম্পদ, সমাজ কল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরগুলির উপর গুরুত্ব দিতে হবে। তুলাশিখর ব্লক এলাকায় মোট ১,৪৩,২৮১ কানি জমি রয়েছে। এর মধ্যে বনভূমি রয়েছে ৬৮,৮৮১ কানি। এর মধ্যে কৃষি উপযোগী জমি রয়েছে ৩৫,৭৮৮ কানি। আত্মনির্ভর ত্রিপুরা গড়তে হলে এ জমির মধ্যে একাধিক পরিমাণে ফসল ফলাতে হবে। তুলাশিখর ব্লককে গোমতী জেলা, সিপাহীজলা এবং দক্ষিণ জেলার মতোই সমৃদ্ধ হিসেবে দেখতে চান মন্ত্রী রতনলাল নাথ। দল যার যার, উন্নয়ন সবার। ককবরকে যদি বলি বদল সাকরি ফিয়া কাহাম সামনে বাগরি বদল নেই কক নাইয়া, এটা মনে রাখতে। উন্নয়ন সবার, সিপিএম, বিজেপি, কংগ্রেস,
ইব্রাহিম তার যত আছে উন্নয়নের ক্ষেত্রে দল দেখতে গেলেই আপনি কিন্তু ডেভেলপমেন্ট পাবেন না, পাবেনই না। যে যত জনপ্রিয় হোক, যতক্ষণ পর্যন্ত না সমস্ত রাজনৈতিক দলের সমর্থন না থাকবে, সহযোগিতা না থাকবে, তার ডেভেলপমেন্ট হবে। এটা মূল কথা। 1,43,000, আমি হেক্টরে বলছি না, হেক্টরে বুঝলে অসুবিধা হবে, আমি ইচ্ছা করে কানি বলছি। 1,43,281 কানি জমি তুলাশিকর এগ্রি সাব ডিভিশনের আন্ডারে, ভৌগোলিক এলাকা। সবটা চাষ হয়নি না। বনভূমি কত? ফরেস্ট 68,881 কানি। এই 1,43,000 মধ্যে 68,881 কানি হলো ফরেস্ট। তাহলে চাষের জায়গা কতটুকু? মাত্র 35,788 কানি, মানে 5,773 হেক্টর মাত্র। তাহলে এই এলাকা এই 35,788 কানির মধ্যে আপনার সমস্ত রকম প্রচেষ্টা করতে হবে। আত্মনির্ভর হতে হলে, স্বয়ম্বর হতে হলে, কৃষি জমি ডেভেলপ করতে হলে 35,000 কানির মধ্যে আপনাকে সবকিছু করতে হবে। আপনি ইচ্ছা করলেই ফরেস্ট এলাকায় চাষ করতে পারবেন না। উপস্থিত বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, চম্পাহাওড় থানা এলাকায় স্বনামধন্য ব্যক্তিদের ঘরবাড়ি রয়েছে, কিন্তু এখানকার উন্নয়ন এখনো সঠিকভাবে হয়নি। স্বনামধন্য ব্যক্তিদের বাড়ি ঘর থাকলে উন্নয়ন হবে, এমন ধারণা করা ভুল। প্রকৃত অর্থে যে কোনো এলাকায় উন্নয়ন করতে হলে আন্তরিক সদিচ্ছার প্রয়োজন। কৃষিমন্ত্রী রতনলাল নাথের সামনে এদিন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা নানা সমস্যার কথাও তুলে ধরেন। একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে চাম্পাহাওয়ার এলাকাটা, যেখানে তুলাশিকর ব্লক রুরাল ডেভেলপমেন্ট ব্লক রয়েছে, যেখানে চাম্পাহাওয়ার থানা রয়েছে, যেখানে বিশেষ বিশেষ ব্যক্তিদের বাড়ি ঘর এখানে রয়েছে, এই চাম্পাহাওয়ার বাজার একটা ভালো এবং উন্নত একটা জায়গা হবে, এটা ওনার ধারণা আছে। বিনা প্রতিক্রিয়া ওনার থাকা স্বনামধন্য ব্যক্তিদের বাড়িঘর থাকলে এলাকার উন্নয়ন হয় না। এলাকার উন্নয়ন করতে গেলে মনের থেকে চাইতে হবে যে এই এলাকাটা উন্নত হোক। কেউ প্ল্যানিং খাইয়েছে, এটা তো অনস্বীকার্য, এটা অস্বীকার করা যাবে না। আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের বিগত দিনের যিনি প্রতিনিধি ছিলেন, উনি শুধু এই এলাকার প্রতিনিধি ছিলেন না, উনি রাজ্য মন্ত্রিসভার কৃষি দপ্তরেরও মন্ত্রী ছিলেন। তারপরেও তিনি, আমি ওনার সামনে বলছি, পূর্ব তকচাইতে যে অর্চারটা আছে, করঙ্গি ছড়াই যে অর্চারটা আছে, এই অর্চারটা পড়ে আছে, তাহলে বলি বেহাল দশা। এবং আপনাদের বলছি, আমি ওনার কাছে দাবি রেখেছিলাম, যে কোনো মূল্যেই হোক, যে কোনো মূল্য ইংরাজি থেকে এট এনি কস্ট, যে কোনো মূল্যেই হোক এই দুইটা অর্চার্ডকে আপনার আবার ফুটিয়ে তুলতে হবে, এবং উনি আমার কথা রেখেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি অনন্ত দেববর্মা, উদ্যান ও ভূমি সংক্রান্ত দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া প্রমুখ। দুদিনব্যাপী সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতা স্টলের আনুষ্ঠানিক সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। মোট 12 জন সুবিধাভোগীকে ভর্তুকি মূল্যে চাষের জন্য পাওয়ার টিলার প্রদান করা হয় এদিন। শান্তন টিভি।
বুধবার তেলিয়ামুড়া মহকুমার অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে প্রশাসনিক পর্যায়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। মূলত সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এই কর্মশালার আয়োজন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ আরো অনেকে। পথ চলার সময়ে সচেতনতার উপর গুরুত্ব দিলেন বক্তারা সকলেই। ভাবতে হবে বিষয়গুলো। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি স্কুলের ছেলে মেয়েদেরকে। আমরা চেয়েছি ছোট থেকেই অভ্যাসটা পরিবর্তন করা হোক, ছোট থেকেই জাগরণটা তৈরি হোক। ঘর থেকে বাবা যখন হেলমেট ছাড়া বেরোবে, আমার ছেলে মেয়েরা বলবে বাবা তুমি হেলমেটটি নিয়ে যাও, উনি হেলমেট নিয়ে যাও। এই ঘর থেকে এই শিক্ষাটা দেওয়ার জন্যই আজকে আমরা স্কুলের ছাত্রছাত্রীদেরকে আহ্বান করেছি। সবাই আলোচনা করেছে, প্রত্যেকে এত সুন্দর আলোচনা করেছে যে এরপরে আমার আলোচনার কোনো বিষয় থাকে না। রাজধানীর অভয়নগর স্থিত নজরুল স্মৃতি বিদ্যা ভবনে ব্যাপক অব্যবস্থা সৃষ্টি হয়ে আছে। সংবাদ সংগ্রহে বাধা চিত্র সাংবাদিকদের। ব্যাপক অব্যবস্থার মধ্য দিয়ে চলছে রাজধানীর অভয়নগরস্থিত নজরুল স্মৃতি বিদ্যা ভবন। শিক্ষার পরিবেশ লাটে উঠেছে অস্বাস্থ্যকর পরিবেশের ছোঁয়ায়। নজর নেই স্কুল কর্তৃপক্ষের। জানা যায় স্কুলে পানীয় জলের চরম অব্যবস্থা তৈরি হয়ে আছে। স্কুলে পড়ে রয়েছে মিড ডে মিলের পচা খাবার, নেই কোনো সাফাই কর্মীর দেখা এবং স্কুলে নাকি সঠিকভাবে পড়াশোনাও হয় না বলে সূত্রের খবর। বুধবার এই খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা পৌঁছতেই স্কুলের শিক্ষিকারা ক্যামেরা বন্ধ করার জন্য বলেন। তারা সে সময় কাজে ব্যস্ত না থেকে স্টাফ রুমে গল্পগুজবে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ। কেন এ ধরনের অব্যবস্থা স্কুলের মধ্যে তৈরি হয়ে আছে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি শিক্ষিকারা। অপরদিকে লক্ষ্য করা গেছে জলের ট্যাঙ্ক থেকে অনবরত জল অপচয় হচ্ছে। সেদিকে নজর নেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। বিশেষ করে ছাত্রছাত্রীরা মুখ ধোয়ার স্থানটি পর্যন্ত অত্যন্ত নোংরা হয়ে আছে। এতে করে ছাত্রছাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে স্কুলের এই ধরনের অনিয়ম প্রত্যক্ষ করে অভিভাবকরা ক্ষোভে ফুঁসছে। এই প্রচন্ড অব্যবস্থা, এটা নিয়ে আপনি কি করবেন? আপনি আগে বন্ধ করেন, আগে নরমালি কথা বলেন, নরমালি কথা বলেন, ওটা আগে বন্ধ করেন। না না, আমি বন্ধ করতাম কি লিখে আপনি কর না? বন্ধ করেন না, আমি আগে নরমালি কথা কই আগে। ওকে হ্যাঁ, বন্ধ করেন, প্লিজ কাইন্ডলি বন্ধ করেন। আপনি কর না কি এই অবস্থায় কি? আমি এই স্কুলে তো প্রচুর অবস্থা অভিযোগ রয়েছে। আমি এখন এসেছি কমিউনিটি আর তারা তো মানে কি আগে কথা না বলে ডাইরেক্ট ভিডিও। তবে এ ধরনের অভিযোগ শুধু নজরুল স্মৃতি বিদ্যা ভবনে নয়, রাজ্যে আরও বহু স্কুল রয়েছে এ ধরনের সমস্যায় জর্জরিত। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের এদিকে কোনো ধরনের নজর নেই বলেই চলে। আধিকারিকেরা শুধুমাত্র উপর মহলকে খুশি করার জন্য বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেয়, কিন্তু দপ্তরের স্কুলে এই ধরনের হাল হাহিকাত সেটা নজর নেই তাদের। এতে করে আরও একবার স্পষ্ট হয়ে গেছে কতটা কাণ্ডজ্ঞানহীন কতিপয় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে আধিকারিক। সান্দন টিভি। বুধবার আইএলএস হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য তথা কর্ণাটক ক্রিকেট দলের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে রওনা হন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। অসুস্থ হয়ে আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তথা কর্ণাটক ক্রিকেট দলের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। বুধবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে তিনি বিমানের উদ্দেশ্যে রওনা হন বিমানবন্দরে। জানা যায় রঞ্জি ট্রফি খেলার জন্য রাজ্যে এসেছিলেন ময়াঙ্ক আগরওয়াল। খেলা শেষে মঙ্গলবার বিকেলে ইন্ডিগোর বিমানে তিনি ফিরে যাওয়ার কথা ছিল। এমবিবি বিমানবন্দরে যাওয়ার পর তিনি যথারীতি বিমানে ওঠেন। বিমানে ওঠার পর তিনি একটি বোতল থেকে জল পান করেন, যদিও সেই বোতলে জলের পরিবর্তে অন্য কিছু ছিল। ময়াঙ্ক আগরওয়াল জল ভেবে তা পান করে নেন। তারপর ময়াঙ্ক আগরওয়ালের মুখ ও গলায় সমস্যা দেখা দেয়। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় আইএলএস হাসপাতালে। তারপর মঙ্গলবার রাতে আইএলএস হাসপাতালে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছিলেন ময়াঙ্ক আগরওয়ালকে। বুধবার দুপুরের পর আইএলএস হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ময়াঙ্ক আগরওয়ালকে। কর্ণাটক রঞ্জি ট্রফি দলের ম্যানেজার জানান,
প্রথম দিকে আইএলএস হাসপাতালের চিকিৎসকেরা বলেছিলেন কম করে 2 থেকে 3 দিন ময়াঙ্ক আগরওয়ালকে আইএলএস হাসপাতালে ভর্তি রাখতে হবে। তবে তাকে হাসপাতালে ভর্তি করার পর থেকে চিকিৎসক ও নার্সরা ভালো পরিষেবা প্রদান করেছেন। ফলে একদিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ময়াঙ্ক আগরওয়াল। তাই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। मयंक अग्रवाल यहाँ पे है, ही इज आउट ऑफ डेंजर। हम लोग को क्या हुआ, कैसे हुआ, कौन हुआ, वो बात करने का नहीं है। आगे बोलने का इतना ही है। हम लोग कर्नाटका स्टेट क्रिकेट एसोसिएशन को थैंकफुल है, त्रिपुरा क्रिकेट एसोसिएशन को थैंकफुल है, सारे पुलिस फोर्सेस ऑफ त्रिपुरा, कैप्स ऑफ टू देम ऑन बिहाफ ऑफ मी एंड मयंक अग्रवाल। और आईएलएस हॉस्पिटल कितना बात किया तो भी बस नहीं होता है, क्योंकि हम लोग 2-3 दिन का ट्रीटमेंट होगा बोल के सोचा इधर, लेकिन डॉक्टर्स, सिस्टर्स, ब्रदर्स इतना ख्याल रखा that within 24 hours we are taking Mayank back to Bangalore. I am very, very happy. বুধবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও আইএলএস হাসপাতালে গিয়ে ময়াঙ্ক আগরওয়ালকে দেখে আসে। এই দিন আইএলএস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ময়াঙ্ক আগরওয়াল কর্ণাটক দলের ম্যানেজারের সাথে গাড়িতে করে সোজা চলে যান এমবিবি বিমানবন্দরে। স্যান্দন টিভি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।